কেউ বাঁশ কাটার জন্য দৌড়াবে তাড়াতাড়ি। এরে আর জমিনে রাখা যাবে না, কবরে দাফন কর, বাঁশ বাগানে মাটি খনন কর, কলা পাতা দেরি কর, গরম পানির গোসলের ব্যবস্থা কর। এরে নবীর উম্মতের যুবক, কত তোমার মতো যুবক কলেজের ছেলেরা এসে হাত ধইরা কান্না করে দোয়া চায়, কয় হুজুর মাথায় হাতটা দিয়া দোয়া করে দেন। আমি বললাম রে বাবা তুই কই পড়ো? বলে কলেজে পড়ি। তোর মাথায় টুপি দাড়ি লম্বা, কয় হুজুর দোয়া করেন আপনার বয়ান শুনে এমন হয়েছে। আমি বললাম কলেজের শিক্ষকেরা কি তোরে গালি দেয় না? যুবক কান্না করে বলে হুজুর আল্লাহর শুকর, এই টুপি দাড়ির কারণে সব কলেজের শিক্ষকেরা আমারে বড় মহব্বত করে, এমনকি আমার সে ছাত্র ভাইরাও মহব্বত করে। আমার কলেজে যেই মেয়েরা ক্লাস করে ওরাও আমারে সম্মান করে, একটু পর্দা করার চেষ্টা করে, আমার সাথে তেমন হাসি তামাশাও করে না। কেউ যদি করতে চায় তারে ফিরায়, বলে ওরে তোরা কষ্ট দিবি না, ও আল্লাহরে নিয়ে আছে, ও নামাজ পড়ে, বাধা দিবি না। এরে যুবক তোর পাও দুটো আগায়া দে, তোর পায়ে ধরে বলে যাই, তুই কি মনে করেছো কোরআন মিথ্যা, নবীর হাদিস মিথ্যা, জাহান্নামের বয়ান কি মিথ্যা? আল্লাহর নবী জাহান্নামের বয়ান যখন করতেন সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে পাগলের মতো করতেন, মনে হয় যেন তারা জাহান্নামের আগুন নিজের চোখে দেখতে পায়। এরে নবীর উম্মতের দল, ওই অন্ধকার কবরে তোর খেলার জীবনে কত বন্ধু ছিল আজকে নাই, লেখাপড়ার টেবিলে কত আড্ডা দিছো অনেক বন্ধু নিয়ে আজকে নাই, কর্মজীবনে কত বন্ধু ছিল আজকে নাই। ওরে যুবক তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজি কলেজে অভাব নাই, র্যাব আর্মি পুলিশের অভাব নাই, তুমি কেন পারবা না? আমার মন বলে তোমার কলবে আল্লাহর ভয় নাই। ওরে আল্লাহর বান্দা, কিসের পীর, কিসের দল, কিসের নেতা? ওরে আপন তো আমার মা বাপ, এই মা বাবাও কিন্তু কবরে গিয়া আপন হয়ে সহযোগিতা করবে না। ওরে দুনিয়ার লাইনে দেখ, স্বার্থে আঘাত লাগলে মা বাবায় ছেলেরে ভুলে যায়, ছেলেও মা বাবা স্বার্থের কারণে ভুলে যায়। ওরে নবীর উম্মতের দল, ওই যে বরগুনা পটুয়াখালীতে সিডর হয়েছিল কয়েক বছর আগে, হয়েছিল, ওই সিডরের সময় শুনছি আল্লাহর এক বান্দা স্ত্রী ঘরের মধ্যে মাগরিবের সন্ধ্যা ঘনিয়ে কালো মেঘ, ঘরের মধ্যে পানিগুলো ঢুকতেছে আর বাতাস সিগন্যাল চলে, ঢেউ ঢেউ চলছে। স্বামী আর স্ত্রী চিন্তা করে কি করি, ঘরে যদি বয়া থাকি পানি বেড়ে যাবে, মরে যাব, এইবার বেরিয়ে যাই, যা হবে পানির মধ্যে হাবুডুবু খায়, কোনো দিকে যেতে পারলে যাও। দরজা দিয়া নামে, বিবি ডাক দিয়া কয় স্বামী আমার দুইটা সন্তান তুমি নাও, আমি একাই পারবো না, তুমি নিয়ে যাও। এইবার আল্লাহর বান্দা বাচ্চা দুইটা কাঁধে নিয়া পানির মধ্যে নামলো, এদিকে স্ত্রীও ভালো করে মজবুত বেঁধে নামলো। পানি বেড়ে 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 যখন সিনা পর্যন্ত বাড়তে শুরু হয়ে গেল, এবার দাঁড়ানো যায় না, ঢেউ, অন্ধকার, বাতাস। আল্লাহর বান্দা বলে আমি তাকায় এদিকে আমার বিবিটারে ঢেউয়ে কোথায় যেন নিয়ে গেল, আর খুঁজে পাইলাম না। এদিকে এখন আমার দাঁড়ায় থাকতে পারি না, পানি বাড়ে, আমার পাওটা চলে যায়, পাও দাঁড় করানো যায় না। এইবার চিন্তা করে দেখলাম আমিও বাঁচবো না। এবার আমার বড় সন্তানের বললাম বাবা তুই আমারে ছেড়ে দে, আমি তোরে আর ধরে রাখতে পারি না। ওই সন্তানটা আমার গলা জড়ায় কাঁদে আর বলে আব্বু আমাকে ছাড়িও না, আমি সাঁতার জানি না, মরিয়া যাব। এইবার দেখি না আমার সন্তান আমাকে ছাড়তে চায় না। যখন পানি বেড়ে বেড়ে আমার এই গলা পর্যন্ত উঠতেছে, আমি তখন আমার ডান হাত দিয়ে আমার বড় সন্তানটারে ধাক্কা দিয়া পানির মধ্যে ফালায় দিলাম। দেখি বাচ্চাটা পানির ঢেউয়ে হাবুডুবু খায় আর বলে আব্বু আমাকে বাঁচাও। এইবার আমার মেয়েটারে আর আমি ধরে রাখতে পারি না। এইবার আমার ছোট সন্তানের পালা, যখন দেখি আমি এখন এই ছোট সন্তান নিয়ে বিপদে পড়েছি, তখন ছোট বাচ্চাটারে বললাম বাবা তুমি আমার ছেড়ে দাও। ছোট বাচ্চা বলে আমার বাবুরে তুমি ছেড়ে দিছো, আমারে ছাড়িও না, আমি পারবো না, আমি বড় দুর্বল।
হুজুর যখন দেখি আর সরেই না, মামার বাচ্চাটা এমন ভাবে গলা আঞ্জা করে ধরেছে, এক পর্যায়ে আমি বাচ্চাটার হাতের মধ্যে জোরে দাঁত বসায় দিল, রক্ত বের হয়ে গেল, বাচ্চাটা কান্না করে হাতটা ছেড়ে দিল। এই বাচ্চাটারও ছেড়ে আমি একা একা বাঁচার চেষ্টায় দৌড়াই। পানি বন্যা চললো 2 দিন 3 দিন, এরপরে পানি টেনে গেল, খুঁজতেছি বাড়ি ঘরের কি হালত। ধান খেতে মানুষের অভাব নাই, খুঁজে খুঁজে কে কারো আত্মীয়র খবর নাই, কই আমার ভাই, মা খুঁজে আবার সন্তান কই, সন্তান খুঁজে আবার বাবা